ইউক্রেন যুদ্ধে উত্তর কোরীয় সেনারা ব্যাপকভাবে হতাহত হচ্ছেন। হোয়াইট হাউস। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে অংশ নিয়ে উত্তর কোরিয়ার সেনারা ব্যাপক হতাহতের শিকার হচ্ছেন। শুধু রাশিয়ার কুরস্ক অঞ্চলে যুদ্ধে গত সপ্তাহে উত্তর কোরিয়ার 1000 সেনা নিহত বা আহত হয়েছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জন কার্বি গত শুক্রবার সাংবাদিকদের একথা বলেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনাদের হতাহতের বিষয়ে মার্কিন কর্মকর্তারা আগে যে পরিসংখ্যান দিয়েছেন, জন কার্বির উল্লিখিত সংখ্যাটি তার চেয়ে অনেক বেশি। জন কার্বি বলেন, এটা স্পষ্ট যে রাশিয়া উত্তর কোরিয়ার সামরিক নেতারা এই সেনাদের বলিযোগ্য হিসেবে বিবেচনা করছে। তারা এই সেনাদের ইউক্রেনের প্রতিরক্ষা বুর্জের বিরুদ্ধে আশাহীন আক্রমণের আদেশ দিচ্ছেন। জন কার্বির বক্তব্যের বিষয়ে মন্তব্যের অনুরোধে নিউ ইয়র্কে জাতিসংঘের উত্তর কোরিয়ার মিশন তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। অন্যদিকে রাশিয়ার জাতিসংঘ মিশন এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার প্রতিদিনকার রাতের ভিডিও ভাষণে বলেছেন, উত্তর কোরিয়া বাহিনী খুবই উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রুশ বাহিনীর দিক থেকে তাদের ন্যূনতম সুরক্ষা সরঞ্জাম দিয়ে যুদ্ধে পাঠানো হয়নি। ভলোদিমির জেলেনস্কি বলেন, তারা দেখতে পাচ্ছেন এই উত্তর কোরীয় সেনাদের বেঁচে থাকা নিশ্চিত করার বিষয়ে রুশ সামরিক বাহিনী বা উত্তর কোরিয়ার দেখভালকারীদের কোনো আগ্রহ নেই। উত্তর কোরিয়ার কিছু সেনাকে ইউক্রেনীয় বাহিনী বন্দী করতে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিন্তু তারা গুরুতর আহত, তাদের জীবন রক্ষা করা সম্ভব হয়নি। ইউরোপের একটি যুদ্ধে উত্তর কোরীয়দের প্রাণ হারানো উচিত নয় বলে মন্তব্য করেন ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, চীন যদি এই যুদ্ধের প্রসারণ না করার ব্যাপারে আন্তরিক হয়, তাহলে পিয়ংইয়ং এর উপর বেজিং এর যথাযথ চাপ প্রয়োগ করতে হবে।